আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের কর্মকাণ্ডগুলো একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে, তা হলো আমাদের জীবনটা যেন সুখময় হয়, শান্তিময় হয়। কি বলেন, ঠিক কিনা? একটা সুন্দর বাড়ি করে একজন মানুষ, লক্ষ্য উদ্দেশ্য হলো আমার জীবনটা যেন শান্তিময় হয়। সুন্দর একটা ফ্যামিলি দেখে বিবাহ করে, বৈবাহিক জীবনটা যেন সুন্দর হয়। একটা বাড়ি করে, বাড়ির পিছনেও তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তার বসবাসটা যেন সুন্দর হয়। একটা সুন্দর বাড়ি এর লক্ষ্য উদ্দেশ্য থাকে যে তার বসবাসটা যেন সুন্দর হয়। এলাকার জনগণের মধ্যে যে কোনো ব্যক্তিরই প্রত্যাশা থাকে সরকারি একটা চাকরি হোক, সে চাকরিটা যেন সুন্দর হয়। সরকারি একটা চাকরি হলে তার বেনিফিট অনেক হয়, অনেক টাকা বেতন পাওয়া যায়। চাকরি জীবন শেষ করার পরে আবার একটা ভালো মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? শান্তির জন্য মানুষের জীবন, শান্তির খোঁজে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ায়, শান্তির জন্য নানা পথ অবলম্বন করে। কখনো দেশ ছেড়ে বিদেশে চলে যায়, বিদেশে বাড়ি গিয়ে কত কষ্টের জীবন। বিদেশে যাওয়ার পরে না মোগল বাচ্চাদের সাথে দেখা হয়, না নিজে স্ত্রী পরিজনের হাতের পাক করা খাবার খেতে পারে। নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একাকী জীবন যাপন করে। লক্ষ্য উদ্দেশ্য হলো কিছু টাকা পয়সা ইনকাম করে, কিছু পয়সা করে ইনকাম করে সেখান থেকে আসবে, দেশে এসে ওই টাকা দিয়ে বাড়িঘর করে, ভালো ব্যবসা বাণিজ্য করে শান্তির একটা জীবন গড়ে তুলবে। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোটি কোটি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তারা শান্তির সন্ধান করেছিল, বাড়িঘর করেছিল শান্তির জন্য। বন্ধুরা আমার, বাড়িঘর কখনো মানুষকে শান্তি দিতে পারে না, রাস্তাঘাট কখনো মানুষকে শান্তি দিতে পারে না, মোটা অঙ্কের টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না, চাকরি বাকরি পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে না, আরাম আয়েশ মানুষকে, ক্ষণস্থায়ী দুনিয়ারই সামান্য আসবাব মানুষকে শান্তি দিতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ থেকে বান্দার জন্য শান্তির ফয়সালা হয়, রব্বে কারীমের পক্ষ থেকে বান্দার জন্য আরাম আয়েশের ব্যবস্থা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, সারা পৃথিবীর মানুষ যদি তোমাকে শান্তি দিতে চায় শান্তি দিতে পারবে না। আমি মাওলায়ে পাক তোমার জন্য যখন শান্তির ফয়সালা করব, কেবলই তুমি তখন শান্তি পেয়ে যাবে। যারা বলেন, ঠিক কিনা? মোহতারাম ভাইও, আজকের দুনিয়ায় কোটি কোটি মানুষ, কোটি কোটি টাকা মানুষ নাড়াচাড়া করছে, কোটি কোটি টাকা মানুষ নাড়াচাড়া করছে। দিন যাচ্ছে, অস্থিরতা বাড়তেছে, মানুষের মধ্যে অশান্তি বেড়েই চলেছে, মানুষের মধ্যে অস্থিরতা বেড়েই চলেছে, মানুষের মধ্যে দিন দিন হাহাকার চলছে। সমস্যা সমাধানের জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রের বড় বড় বিভাগগুলো চিন্তা করছে মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়। দুনিয়ার কিছু মানুষ চিন্তা করছে সরকার পরিবর্তন হলে শান্তি ফিরে আসবে। কিছু মানুষ চিন্তা করছে দেশে শিক্ষিতের হার যদি বেড়ে যায় তাহলে শান্তি আসবে। কিছু মানুষ তো ভাবছে দেশে কিছু জটিলতা কাজ করছে, জটিলতাগুলো সমাধান হয়ে গেলে দেশের মানুষ শান্তি পেয়ে যাবে। বন্ধুরা আমার, সারা পৃথিবীর মানুষ যেটা বলবে তা হবে না। মাওলায়ে পাক সমস্ত আসমানের মালিক, জমিনের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, সারা জাহানের মালিক, সমস্ত আসবাবপত্রের মালিক মাওলায়ে পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, তোমাদের কাছে যার কাছে যে আসবাবগুলো আছে ওইগুলো আমি মাওলায়ে পাকের দেওয়া। আসবাবের ভিতরে মানুষের জিন্দেগির শান্তি আর সফলতা নেই, কামিয়াবি নেই। কামিয়াবির পথ একটাই, কামিয়াবি এবং সফলতার পথ একটাই, সেটা হলো
পৃথিবীর মানুষের ঈমান যখন সুন্দর হবে, আমল যখন ভালো হবে, আমি মওলাই পাক তোমাদের জন্য শান্তির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ পাকের প্রতি এবার বিশ্বাস মজবুত হতে হবে। সমাজের সবগুলো মানুষ আল্লাহ পাকের শক্তির উপর বিশ্বাস করবে। একজন স্বামী মওলাই পাকের কাছে সব ধনভাণ্ডার আছে বলে বিশ্বাস করবে। আসমান জমিনের সমস্ত কিছুর মালিক আল্লাহ রব্বুল ইজ্জত, সারা জাহানের সমস্ত পরিচালক আল্লাহ রব্বুল ইজ্জত, সমগ্র দুনিয়ার শান্তি এবং সফলতা আল্লাহ পাকের কাছে আছে। ওই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে একজন ছেলে আর মেয়ে যখন তার জীবন পরিচালনা করবে, আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ওই মানুষগুলোকে ঈমানের বুনিয়াদে আমি আল্লাহ তাদেরকে শান্তি দান করব। সুবহানাল্লাহ। সবগুলো মানুষ নিয়মিত সালাত আদায় করবে। প্রত্যেকটি মানুষ আল্লাহ রব্বুল ইজ্জতের বিধান রমজানুল মুবারকের রোজা রাখবে। সম্পদ থাকলে হজ করবে, সম্পদ থাকলে যাকাত প্রদান করবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানগুলো মেনে চলবে। সমাজের প্রত্যেকটি মানুষ একে অপরের সাথে নেক কথা বলবে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সদাচরণ করবে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে উত্তম ব্যবহার করবে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানগুলো মেনে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিষয়গুলো অনুসরণ করবে। পৃথিবীর মানুষের যখন ঈমান সুন্দর হবে, আমল সুন্দর হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য শান্তির ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমরা নেক আমল বলতে রব্বে কারীম দুটো শর্ত দিয়েছেন। পৃথিবীর মানুষের জন্য শান্তি সফলতার পথ দুটোই। মানুষগুলো আল্লাহ পাকের শক্তি সামর্থ্যের উপর বিশ্বাস করবে, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর ইয়াকিন করবে, আর মানুষগুলো তাদের আমল সুন্দর করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে রহমতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমল বলতে আমরা সাধারণত বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ পড়া, ইবাদত বন্দেগী করা, এগুলোকে আমরা সাধারণত নেক আমল বুঝি। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শিখিয়েছেন, একজন মুমিন মুসলমানের জীবনের যতগুলি কর্মকাণ্ড হবে, একজন মুমিন মুসলমানের যতগুলি কাজ হবে, চাই সাধারণভাবে দুনিয়ার কাজ হোক কিংবা আখিরাতের কাজ হোক, চাই সেটা মসজিদে বসে নামাজ পড়া হোক, অথবা ঘর সংসার করা হোক, অথবা বাজার ঘাট করা হোক, অথবা দুনিয়ার যে কোনো কাজকর্ম করা হোক না কেন, পৃথিবীর যে কোনো নারী আর পুরুষের প্রত্যেকটি কাজ যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে, ওই সব আমলগুলোকে নেক কাজ বলে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। একজন মুসলমান যখন সুন্নাত তরিকায় ঘুমিয়ে যাবে, তার ঘুমটাও ইবাদত হবে। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে সৎ কাজের আদেশ করবে, সেটাও নেক আমল হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সত্য কথা বলে, ওটাও নেক কাজ হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে
দ্বন্দ্ব কলহ সংঘাত মিলিয়ে তাদের মধ্যে শান্তি স্থাপন করবে। রাসূল বলেন সেটা অনেক কাজ হবে। একজন মুসলমান যখন তার সন্তানকে প্রতিপালন করবে রাসূলের পাকের তরিকায়, সেটাও তার নেক আমল হবে। একজন মুসলমান যখন তার স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দেবে আর সেটা রাসূলের পাকের তরিকায় হবে, সেটা অনেক কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ দোকানদারি করছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে, সে ওখানে কোনো খেয়ালত করে না, মালিকের কোনো হক নষ্ট করে না, সরকারি কাজকর্মের মধ্যে ধোঁকা দেয় না, প্রতারণা করে না, সময় ক্ষেপণ করে না, সময় মতো যায়, আমানতদারি রক্ষা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওই কাজগুলো সম্পন্ন করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসলমান যদি ঘুমিয়ে থাকে তাও তাকে নেকি দান করা হবে, সে যদি জাগ্রত থাকে তাও তাকে নেকি দান করা হবে, সে যদি ব্যবসা প্রতিষ্ঠানে থাকে রাসূলের তরিকায় মুআমালা করে তাকে নেকি দান করা হবে, রাস্তা দিয়ে মুসলমানকে সালাম দেয় তাও তাকে নেক আমলের সওয়াব দেওয়া হবে, ও যদি রাসূলের পাকের তরিকায় ব্যবসা বাণিজ্য করে তাও তাকে নেকি দান করা হবে, সে যদি রাসূলের তরিকায় পেশাব পায়খানা করে তাও তাকে নেকি দান করা হবে, সে যদি দুনিয়ার যে কোনো চেয়ারম্যান মেম্বারি আর সরকারি হোক না কেন, সে যদি নারী হয়ে তার স্বামীর ঘর সংসার সামলায় রাসূলের পাকের তরিকায় করে, সে যদি স্বামী হয়ে স্ত্রীর হক আদায় করে রাসূলের পাকের তরিকায় করে, একজন মুসলমানের দৈনন্দিনের যত কাজকর্ম আছে তা যদি রাসূলের পাকের তরিকায় হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 24 ঘন্টার জিন্দেগি নেক আমলে পরিণত হবে। সুবহানাল্লাহ। কালামে পাকে আমাদেরকে ওই জীবনের শিক্ষা দিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। ওই গিয়ে দেখো হাজার হাজার কোটি টাকার মালিক ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, ওষুধ ছাড়া সে ঘুমাতে পারে না। ওই দেখো রাজ্য সরকারের কিছু মানুষ বসেছিল, পলায়ন করে আছে, রাস্তাঘাটে বের হয় না, চোরের মতো গোপন হয়ে দেশের ভিতরে কিংবা দেশের বাইরে চোরাগুপ্তা ভাবে চলে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিক অশান্তির মধ্যে ডুবে আছে। ওই চেয়ারম্যান মেম্বার সর্দার সহ পৃথিবীর যে মানুষগুলোকে তোমরা শান্তির জীবনের অধিকারী বলে মনে করো, ওই সব মানুষের জীবনে চরম অশান্তি বিরাজ করছে। আমি মাওলায়ে পাকের পক্ষ থেকে তোমাদেরকে জানানো হচ্ছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পৃথিবীর যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো ধনী, যে কোনো গরিব, গ্রামের শহরের, শিক্ষিত অশিক্ষিত, দিনমজুর, কর্মচারী, চাকরিজীবী যেই হোক না কেন, কারো ভিতরে যদি আমি মাওলায়ে পাকের শক্তির উপর ইয়াকিন আর বিশ্বাস থাকে, আমি মাওলায়ে পাকের প্রতি তার দিলের আকর্ষণ থাকে, আমি আল্লাহ পাকের প্রতি তার যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে, তার জিন্দেগিতে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ থাকে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে কথা দিচ্ছি, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সুখ শান্তির জীবন দান করব, দুনিয়াতেও শান্তি দান করব, আখিরাতেও চূড়ান্ত সফলতা দান করব। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, শান্তির সম্পর্ক মানুষের দেহের সাথে নয়, শান্তির সম্পর্ক হলো অন্তরের সাথে। জোরে বলেন কার সাথে? শান্তির সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। দেহের সাথে মানুষের শান্তির সম্পর্ক নয়। একজন মানুষ এসি চালিয়ে শুয়ে আছে, ঘর পুরো ঠান্ডা, ঘরের ভিতরে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে, বাহিরে কোনো সমস্যা নাই, কিন্তু তার ভিতরে অস্থিরতা, বেচাইনি কাজ করছে, মামলা মোকদ্দমা আছে, পুলিশ ধরতে আসে, পুলিশ হয়রানি করে, অথবা কেউ হুমকি দিছে,
যে কোনো সময় ঘরে কিংবা বাইরে পাওয়া গেলে তাকে হত্যা করা হবে, এরকম দুঃসংবাদ যদি কারো দিলের ভিতরে থাকে কিংবা কোনো আতঙ্ক থাকে কিংবা হুমকি ধমকি থাকে, ওই লোকটা এসির মধ্যেও কি ঘুমাতে পারবে? জোরে বলেন, এসির মধ্যেও ঘুমাতে পারবে? ঘুম আসবে না। কেন? তার দিলের ভিতরে শান্তি নেই। শান্তির সম্পর্ক দেহের সাথে নয়, শান্তির সম্পর্ক অন্তরের সাথে। কি বলেন, ঠিক কিনা বন্ধুরা আমার? এটাও মনে রাখতে হবে, দেহের সম্পর্ক পৃথিবীর সাথে, কলবের সম্পর্ক আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে। আল্লাহু আকবার। অথচ দেহের সম্পর্ক পৃথিবীর সাথে, পৃথিবীর আসবাবের সাথে। মানুষ যখন মাছ খায়, গোশত খায়, সবজি খায়, ভালো ভালো খাদ্য খাবার খায়, তার শরীরটা মোটা হয়, সুস্থ হয়, শরীরটা শান্তি পায়, শরীরটা সুন্দর দেখা যায়, শরীরটা শক্তি লাভ করে। বন্ধুরা আমার, দেহের সম্পর্ক পৃথিবীর আসবাবের সাথে, কলবের সম্পর্ক আল্লাহ রাব্বুল ইজ্জতের মারিফাতের মুহাব্বতের সাথে। বন্ধুরা আমার, পৃথিবীর কোনো সাজ সরঞ্জাম কলবে গ্রহণ করে না। পৃথিবীর সব খাদ্য খাবার দিয়ে দেহ প্রতিপালিত হয়। মানুষের ভিতরে যে কলব আছে, যার সাথে আসল সম্পর্ক ওই শান্তি আর অন্তরের সম্পর্ক, যে শান্তির সম্পর্ক যে কলবের সাথে, ওই কলবের সম্পর্ক আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে। সুবহানাল্লাহ। কলবের সম্পর্ক কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে। এবার মালিক আমাদেরকে বলছেন, এ পৃথিবীর মানুষ, সারা জাহানের সমস্ত জিনিস যদি তুমি ভক্ষণ করো, তোমার দেহটা সুন্দর হতে পারে। এক পর্যায়ে তোমাকে ডাক্তার নিষেধ করে দিবে, বেশি খাওয়া যাবে না, শরীর ভালো থাকতেছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। সারা দেহের ভিতরে যত মেডিসিন তুমি ঢুকাও না কেন, তোমার দেহের ভিতরে যদি শান্তি না থাকে, তাহলে তুমি শান্তি পাবে না। আমি মাওলায়ে পাক পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছি, পৃথিবীর কোন আসবাব দিয়ে কলবের শান্তি হয় না। কলবের শান্তি হয় আমি মাওলায়ে পাকের জিকির দিয়ে। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম আমাদেরকে শেখাচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ও পৃথিবীর মানুষ, যার অন্তরের ভিতরে আমি মাওলায়ে পাকের বড়ত্ব ঢুকে গেছে, আমি মাওলায়ে পাকের মারিফাত যার দিলের ভিতরে বদ্ধমূল আছে, আমার শক্তিতে যারা বিশ্বাস করে, আমি তাদের হায়াতের মওতের মালিক, আমি তাদের জীবনের সুখ শান্তির মালিক, আমি তাদের জীবনের প্রাপ্ত সমস্ত নিয়ামতের মালিক, এই কথার বিশ্বাস যারা দিলের ভিতরে ধারণ করে, আর ক্ষণে ক্ষণে সময় সুযোগ পাইলেই বারবার সে আমি মাওলায়ে পাকের কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামে পাক আমাদেরকে শিখাচ্ছে, যে ব্যক্তির ভিতরে ঈমান মজবুত আছে, আর ক্ষণে ক্ষণে সে আমি মাওলায়ে পাকের জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে নির্জনে ডাকে, মানুষের সামনে ডাকে, রাস্তাঘাটে ডাকে, ক্ষেত খামারে গিয়ে আমি আল্লাহ পাকের কথা বলে, জমির চাষ করছে, ওখানেও তার জবান দিয়ে বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার। একজন মা
বাচ্চাকে দুধ পান করাচ্ছে, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করছে। একজন মা তরকারি কাটছে, জবান দিয়ে মাওলায়ে পাকের জিকির করছে। একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, গান গাইতেছে না, জবান দিয়ে মাওলায়ে পাকের জিকির করছে। আল্লাহ আল্লাহু আকবার। বন্ধুরা আমার, একজন মুমিন মুসলমানের দিলের ভিতরে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের ইয়াকিন আর বিশ্বাস থাকবে, জবানে আল্লাহ পাকের জিকির থাকবে। রব্বে কারীম বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি মাওলায়ে পাক কলবের মালিক, কলবের ভিতরে ওই জিকিরের মাধ্যমে আমি তার দিলে শান্তি দান করব। সুবহানাল্লাহ। যে দিলে সমগ্র পৃথিবীর পানি যদি ঢালে দিল শান্তি হবে না। সারা পৃথিবীর সব জিনিস সেখানে শান্তির জিনিস যদি ঢুকানো হয়, তাও মানুষের দিল প্রশান্তি লাভ করবে না। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাকের জিকির যখন করবে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত তার কলবের ভিতরে শান্তি দান করব। সুবহানাল্লাহ। আমি মালিক, কারো পকেটে টাকা না থাকলেও তার দিলে শান্তি দান করব। রাস্তাঘাটে একটি টাকার মালিকও নয়, গরিব মানুষ, দিনমজুর, অসহায়, জমি জমায় কাজকর্ম করে, দিন আনে দিন খায়, গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সাধারণ থেকে সাধারণ মানুষও ট্যাবলেট লাগবে না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করছে, আমি মাওলায়ে পাক তাকে এমন এক প্রশান্তির জিন্দেগি দান করব, যে জীবন দিয়ে সে সুখ শান্তি পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও আমি তাকে শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিকিরুল্লাহ এটা একটা ব্যাপক শব্দ, আল্লাহ পাকের জিকির। তা জবান দিয়ে যদি জোরে জোরে করে তাও জিকির হবে। মনে মনে যদি আল্লাহকে নিয়ে ধ্যান করে তাও জিকির হবে। যদি সে সালাত আদায় করে তাও জিকির হবে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো আমল করে তাও জিকির হবে। যদি রাস্তা দিয়ে মানুষকে দাওয়াত দিতে থাকে তাতেও আল্লাহর জিকির হবে। যদি মানুষকে সদুপদেশ দেয় তাতেও আল্লাহর জিকির হবে। মানুষকে যদি অন্যায় থেকে বারণ করে তাতেও আল্লাহ পাকের জিকির হবে। আল্লাহর কোন বান্দা বান্দিকে যদি দিনের দুটো কথা শোনায়, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ পাক তাকে জিকিরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জিকিরওয়ালা জিন্দেগি নসিব করেন, জোরে বলেন আমিন। এবার জিকিরওয়ালা জিন্দেগি সুসংবাদ আল্লাহ পাক দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। এই পৃথিবীর মানুষ কেউ সরকারি বেসরকারি চাকরি করে, কেউ দেশে বিদেশে থাকে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কম্পিউটার ম্যান, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিল্পপতি। যারা যে পদে থাকুক না কেন, আমি মাওলায়ে পাক তোমাদেরকে সাফল্যের বুনিয়াদ বলে দিচ্ছি। যারা ঈমান আনবে, নেক আমলের দ্বারা তার জীবনকে সাজিয়ে নেবে, যুবক হোক, যুবতী হোক, নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, যে কোনো কালারের, যে কোনো অঞ্চলের, যে কোনো এলাকার, যে কোনো বংশের, যে কোনো ছেলে মেয়ে হোক না কেন, যাদের ভিতরে দুই কোয়ালিটি পাওয়া যাবে, তাদের ভিতরে ঈমান আছে, আমল আছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়াতে শান্তির জীবন উপহার দিব বলে তাদেরকে ঘোষণা দিলাম, এবং আখিরাতে আমি তাদেরকে জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম। যাদের ভিতরে ঈমান থাকবে, আমলে সালেহ থাকবে, নেক আমল যাদের জীবনে প্রতিপালিত হবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সুসংবাদ দান করছি। ওয়া হুসনু মাআব, চূড়ান্ত পর্যায়ের শান্তি আর সফলতা, চূড়ান্ত পর্যায়ের জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত প্রাপ্তি আমি মাওলায়ে পাক এই দুটি বুনিয়াদের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ভাই বন্ধু, আমাদের ডানে বামে যারা আছে
তাদের সবাইকে নিয়ে ঈমান এবং আমলের পথে আগাবা এবং সে পথেই শান্তি, সফলতা, কামিয়াবি তালাশ করার তৌফিক দান করেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল ইজ্জত পাক পবিত্র, রব্বুল আলামিন পাক পবিত্র। আল্লাহ পাক পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পাক নিজে পবিত্র, পবিত্র মানুষগুলোকে পছন্দ করেন এবং পবিত্র মানুষগুলোকেই নির্বাচন করে তাদেরকে জান্নাতের পবিত্রতম জায়গায় পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নোংরামি, গুনাহ